নমস্কার, ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি নবজীবন আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেল টেক নবজীবনে। আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে আপনারা অনলাইনে ভোটার কার্ডের জন্য আবেদন করবেন। কারণ এখন লকডাউন চলছে, এখন সব সময় বাইরে যাওয়া সম্ভব নয়। তো আপনারা বিনা পয়সায়, কোনো টাকাও লাগবে না, আপনারা অনলাইনে বাড়িতে বসে মোবাইল অ্যাপ্লিকেশনের দ্বারা কিভাবে ভোটার কার্ড অ্যাপ্লাই করবেন দেখে নিন। প্রথমে আপনাদেরকে গুগল প্লে স্টোরে যেতে হবে। সেখানে আপনাদেরকে ভোটার হেল্পলাইন নামে একটি অ্যাপ থাকবে, সেটি ডাউনলোড করতে হবে। এখানে আপনার ডাউনলোড করার পর ওপেন হবে, তো আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস খুলবে। তো সেখানে আপনাদেরকে বলা হবে মোবাইল নাম্বার দিতে, পাসওয়ার্ড দিতে, লগ ইন করতে। যেহেতু আপনাদের কাছে ভোটার কার্ড নেই, সেই কারণে আপনারা নতুনভাবে আবেদন করছেন, সেই জন্য আপনাদেরকে লগ ইন করার কোনো প্রয়োজন নেই। আপনারা স্কিপ লগ ইন করে দেবেন। স্কিপ লগ ইন করে দেওয়ার পর দেখতে পাবেন আপনাদের সামনে আরেকটা নতুন পেজ খুলবে। তো এইভাবে যে ইন্টারফেসটা খুলবে তার একদম লেফট সাইড বাঁ দিকের কর্নারে চলে আসবেন, এক্সপ্লোর অপশান লেখা রয়েছে। সেই এক্সপ্লোর অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন অ্যাপ্লাই অনলাইন নিউ এই অপশানটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাবেন আপনাদের সামনে আরেকটা নতুন পপ আপ আসবে। সেখানে আপনাদেরকে বলা হচ্ছে নিউ ভোটার রেজিস্ট্রেশন। তো আপনারা যদি ভোটার কার্ডে নতুন রেজিস্ট্রেশন করছেন, সেহেতু আপনাদেরকে প্রথমে নিউ ভোটার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন অ্যাপ্লাই ফর নিউ ভোটার আইডি কার্ড। তো আপনাদেরকে এই অপশানের নিচে যে কন্টিনিউ অপশান রয়েছে, সেই কন্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনাদেরকে এখানে স্টেট আর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলা হচ্ছে। তো আপনারা প্রথমে এখানে যে স্টেটের থেকে করছেন সেই স্টেটটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। যেমন আমি ওয়েস্ট বেঙ্গল থেকে সিলেক্ট করে নিলাম। না, ওয়েস্ট বেঙ্গলটা এখানে আমি যে কোনো একটা স্টেট সিলেক্ট করুন, সেটা কিছু ব্যাপার নয়। আমি যেটা সিলেক্ট করেছি সেটা ঠিক আছে। তারপর দেখুন যে কোনো স্টেট থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তারপর আপনারা নেক্সট করবেন। নেক্সট করার পর আপনাদেরকে বলা হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। দেখুন আপনি যখন নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট দিচ্ছেন, দেখুন এখানে যখন আপনি আপনার নিজের পুরো নামটা লিখছেন, দেখুন তারপর আপনার নিচে যে দেখুন ইন রিজিয়নাল, তো এই যে মানে নিজেদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ, মানে সেই লোকাল ল্যাঙ্গুয়েজে দেখুন আপনার যে নামটা এটা চলে আসবে। তারপর দেখুন এখানে সারনেম অফ অ্যাপ্লিক্যান্ট, যদি কোনো কারো সারনেম থেকে থাকে তাহলে যেমন অসীম কুমার বসাক, এই কুমার বা অন্যান্য কিছু যা সারনেম তা আপনারা এখানে দিতে পারেন। তারপরে দেখুন ডেট অফ বার্থটা আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আপনাদের কোন মাসে জন্ম সব কিছু আপনাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আপনারা এখানে প্রথমে যান, আপনাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিন। তারপর দেখুন ডেট অফ বার্থ, ইমেল আইডি এবং মোবাইল নাম্বার আর মেল সিলেক্ট করে নেবেন, বা ফিমেল যেটাই যার হবে। তারপর দেখুন আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট আই এম সিটিজেন অফ ইন্ডিয়া, এখানে আপনাদের ক্লিক করে নেক্সট করতে হবে। নেক্সট করার পর আপনাদেরকে হাউস নাম্বার, হাউস নেম, স্ট্রিট নেম, লোকালিটি, ভিলেজ, সিটি, এই সব কিছুই আপনাদেরকে ফিল আপ করতে হবে। তারপর দেখুন আপনাদেরকে নিজেদের যে অ্যাড্রেস সেটা দিতে হবে। দেখুন তার নিচে আরেকটা রয়েছে আই অ্যাম অর্ডারলি রেসিডেন্ট অ্যাট দিস অ্যাড্রেস গিভেন অ্যাবাভ চেঞ্জ, মানে আপনি কতদিন ধরে যে এই যে অ্যাড্রেসটা দিচ্ছেন সেই অ্যাড্রেসে আপনি কতদিন ধরে আছেন সেটা আপনাকে এখানে দিতে হবে। তারপর আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে, সেই পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস, মানে বর্তমানে আপনি যেখানে আছেন এবং আপনার যেখানে বাড়ি, সেই অ্যাড্রেসটা যদি সেম হয় তাহলে সেম অ্যাজ অ্যাবাভ করে দেবেন। না হলে যদি আপনারা অন্য কোথাও থাকেন, মনে করুন অফিস কাজের বাইরে থাকেন, তাহলে আপনাদেরকে সেটা সেইভাবেই করতে হবে। তারপর দেখুন এখানে অপশনটা রয়েছে। তারপর এখানে যদি আপনি জন্মের থেকে ওখানে আছেন, তাহলে আপনার রেসিডেন্ট, যেটা বললাম যে জন্মের থেকে যদি আপনি একই জায়গাতে আছেন, তাহলে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। তারপর দেখুন নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে আরেকটা নতুন পেজ খুলে যাবে। নেক্সট অপশানে এসে আপনাকে ফ্যামিলি ডিটেলস দিতে হবে। দেখুন এখানে ফ্যামিলি ডিটেলস, আপনার বাবার নাম, তারপরে আপনাকে দিতে হবে আপনার বাবার সারনেম,
তারপরে দেখুন এখানে আপনার মানে যার ফ্যামিলি ডিটেলস, হেড অফ দ্য ফ্যামিলি দিচ্ছেন, তার সাথে আপনার রিলেশনটা কি সেটা আপনাদেরকে এখানে দিতে হবে। তারপরে দেখুন অপশনাল পার্টিকুলার্স, মানে যদি আপনাদের কোনো মানে যিনি অ্যাপ্লাই করছেন তিনি যদি কোনো প্রতিবন্ধক হয়, তাহলে আপনাকে সেই ক্ষেত্রে এখানে যেগুলো অপশনগুলো রয়েছে, যেমন যদি দেখতে অসুবিধা আছে, বলতে অসুবিধা আছে, শুনতে অসুবিধা আছে, সেইভাবে এগুলো সিলেক্ট করতে হবে। আর যদি না থাকে তাহলে সিলেক্ট করার প্রয়োজন নেই। তারপর আপনাদেরকে নেক্সট করে দিতে হবে। নেক্সট করার পর দেখতে পাবেন এখানে আপনাদেরকে বলা হবে ফটোগ্রাফ। আপনার একটা ফটো এখানে দিতে হবে, এজ ডিগ্রির এজ প্রুফ সার্টিফিকেট দিতে হবে, তারপরে আপনার এখানে যে অ্যাড্রেস প্রুফ এগুলো আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো আপনারা যদি মোবাইলে তুলে রেখেছেন তাহলে ঠিক আছে, নাহলে আপনাদের যে এখন কারেন্ট ফটো সেটাও আপনি দিতে পারেন, কারণ সেই ফটোটাই আপনাদের যে ভোটার কার্ড হবে সেই ভোটার কার্ডে আপনাদের দেওয়া থাকবে। যেহেতু আমার সিলেক্ট করাই আছে সেই জন্য আমি এখান থেকে ইয়ের থেকে নিয়ে নিচ্ছে, আমার যে গ্যালারি রয়েছে সেই গ্যালারি থেকে আমি এখানে নিয়ে নেব। গ্যালারি থেকে নেওয়ার সময় আপনাদেরকে এই যে ফটোটা যেটা রয়েছে, এক্সট্রা যে অপশনটা জায়গাটা রয়েছে সেটা আপনাদেরকে এখানে ক্রপ করে দিতে হবে। ক্রপ করার পর আপনারা এখানে ছবিটা ঠিক মতো বসিয়ে দেবেন। তাহলে দেখুন হয়ে গেছে, ক্রপ হয়ে গেছে, এবং আমি এটাকে তারপর সেভ করে দেব। দেখুন এখানে আমার ফটোগ্রাফ চলে এসছে। এবার দেখুন এজ ডিক্লিয়ারেশন। তো এজ ডিক্লিয়ারেশন যে ফর্মটা রয়েছে সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপর দেখুন এখানে আপনাকে বলা হচ্ছে এজ প্রুফ দিতে। তারপর দেখুন এজ প্রুফের জন্য আপনাদেরকে টাইপ অফ ডকুমেন্টস, তো আপনারা কি ডকুমেন্টস দিতে চাইছেন সেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। টাইপ অফ ডকুমেন্ট, বার্থ সার্টিফিকেট দিতে পারেন, মাধ্যমিকের মার্কশিট দিতে পারেন, 8-এর 5-এর মার্কশিট দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, আধার লেটার ইস্যুড বাই তো ইউআইডিআই। তো আপনারা ধরুন এখানে প্যান কার্ড দিচ্ছি। তো এখানে আমি প্রথমে প্যান কার্ডে সিলেক্ট করে নিলাম। তারপর দেখুন এখানে যে এজ প্রুফের জন্য ফটোতে যেটা অপশানটা রয়েছে এখানে গ্যালারি অপশানে আপনাদেরকে যেতে হবে। আপনাদেরকে এইভাবে সেম প্রসেসে ছবিটা ক্রপ করে আপনাদেরকে সেট করে নিতে হবে। তারপরে দেখুন আপনাদের এখানে রয়েছে অ্যাড্রেস প্রুফ। তো অ্যাড্রেস প্রুফে আপনারা কী কী দিতে পারেন, এখানে দেখুন ইন্ডিয়ান পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক পাসবুক, কিষাণ ক্রেডিট কার্ডের, রেশন কার্ডের, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। তো আমি এখানে ধরুন রেশন কার্ডই দিয়ে দিচ্ছি। তো রেশন কার্ড অপশানটিতে আমাদেরকে ক্লিক করতে হবে। তারপর এখানে অ্যাড্রেস প্রুফে যে অপশনটা রয়েছে সেখানে আমাকে ফটো কিছু কপি সেভ করতে হবে। এইভাবে আপনাদেরকে সিলেক্ট করে নিতে সেম করতে হবে। তারপর দেখুন আপনাদের যে অপশনটা রয়েছে নেক্সট অপশন। তো এখানে যে যেগুলো যে ফটো বা যাই দিলেন সেগুলো আপনাদেরকে মোটামুটি ম্যাক্সিমাম 2 MB হতে হবে এবং 2 MB নিচে হতে হবে, 2 MBর বেশি হলে হবে না। তারপর আপনাদেরকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাদেরকে ভিলেজ দিতে হবে এবং আপনাদেরকে এখানে আই হ্যাভ নট অ্যাপ্লাইড ফর, মানে আপনি এর আগে কোনোদিন কি এর জন্য আবেদন করেছেন ভোটার কার্ডের জন্য, সেটা আপনাকে এখানে করতে হবে। তারপর এখানে দেখুন আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে যে আপনি কোনোদিন আবেদন এর আগে করেননি। তারপরে দেখুন রেজিস্টারিং অ্যাজ এ নিউ ভোটার, সেটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তারপর দেখুন আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ। আর এখানে আপনাদেরকে প্লেসটা দিতে হবে কোথা থেকে আপনি অ্যাপ্লাই করছেন। তারপর আপনাদেরকে ডান করে দিতে হবে। ডান অপশানে ক্লিক করার পর আপনার সামনে আর একটা লাস্ট যে কনফার্মেশন পেজ আসবে, সেখানে আপনাকে ফর্ম নাম্বার 6 শো করবে। এখানে আপনার যে সমস্ত কিছু ডিটেলস আপনি দিয়েছেন তা সঠিক কিনা তা আপনাকে দেখার জন্য বলা হয়েছে।
তো আপনাদের যদি এখানে সঠিক থাকে তাহলে আপনারা নিচে স্ক্রল করে এসে কনফার্ম করে দেবেন। এখানে আপনারা কি কি ডকুমেন্টস দিয়েছেন তা আপনারা এখানে ডিটেলস দেখতে পাবেন। আর যদি আপনাদের কোনো জায়গায় ভুল থেকে থাকে তাহলে আপনারা এই কাট অপশনটিতে ক্লিক করবেন এবং কাট করে আপনারা ব্যাক করেও আপনারা ফিল আপ করতে পারবেন। তারপর আপনারা যখন নেক্সট করে দেবেন তারপর দেখবেন যখন আপনাকে বলা হচ্ছে 6 অপশানে ক্লিক করার পর, তো ওটাই হচ্ছে আপনাদের এই পেজটাই হচ্ছে আপনাদের লাস্ট পেজ। তারপর আপনারা সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর আপনারা 2 মাসের মধ্যেই আপনাদের ভোটার কার্ড পেয়ে যাবেন। তা আপনাদেরকে মানে ভোটারের যেখানে আপনাদের ভোটার কার্ড পাওয়া যায় সেখানে আপনাদেরকে কি যোগাযোগ করে, যেমন ব্লকে খবর নিতে পারেন বা আপনাদের বিএলআরও অফিস রয়েছে সেখানেও আপনারা গিয়ে সন্ধান নিতে পারেন। তারপর আপনাদের আর কিছু বাকি রইবে না কাজ। তারপর আপনারা একদম প্রথমে হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পর আপনারা দেখতে পাবেন যে এখানে একটা অপশান রয়েছে, সেখানে আপনাদেরকে মানে আপনারা সার্চ করে দেখতে পারবেন যে এখানে আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, সেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কী রয়েছে। এই দেখুন স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন, যেহেতু এখানে স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন আপনার যে রেফারেন্স আইডিটা ওই সময় দেওয়া হবে, সেই রেফারেন্স আইডিটা আপনারা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন। তারপরে আপনারা এখানে এন্টার রেফারেন্স আইডিটা দিবেন। তারপরে আপনারা এখানে ট্র্যাক স্ট্যাটাস, এই ট্র্যাক স্ট্যাটাস অপশানটিতে ক্লিক করার পর আপনার সামনে যে স্ট্যাটাসটি চলে আসবে। তো এইভাবেই আপনাদেরকে পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আশা করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চলুন আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই। জয় হিন্দ, জয় ভারত।